রাশেদ ভাই আসছে আসছে আসছে, স্যার আসছে। কই স্যার আমাদের তো কাছে? আসে না এখনো। আচ্ছা, অনলাইনে যিনি করে আপনাদের কাছে কি ওনার নাম্বার আছে কারো কাছে? আরে ওনারা রেসপন্স খুব কম করে, মেসেজ দিয়ে রাখলেও রেসপন্স পাওয়া যায় না। আপনাদের স্ক্রিনে স্যারের স্ক্রিন দেখা যাচ্ছে না? স্যার তো আসছে। আসছে, হ্যাঁ হ্যাঁ দেরি করেন। দেখা যাচ্ছে। এখনো স্পিকার মোডে দেয় নাই, দিলে দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপে আফসানা আপু থাকে, ওনাকে ফোন বা মেসেজ যাই করা হোক না কেন সাথে সাথে রেসপন্স করে। আরে খুলে দিও। হোয়াটসঅ্যাপের নাম্বারটা কি আপু? হোয়াটসঅ্যাপের নাম্বারটা আপু একটু দিয়েন তো। চ্যাটে দিয়ে না এখন আপু, SMS এ দিয়ে না, আমরা কপি করে নেব এই SMS এর হ্যাঁ সাথে। একটু দিয়ে রেখেন আপনি। এসএমএস এ বলতে এই লাইভ ক্লাসের পরবর্তীতে এসএমএস এ দিয়ে রাখবো? না, এখানে চ্যাট অপশন আছে, দেখেন মেসেজ দেওয়া যায়। বুঝতে পারছি। যারা আগে ভর্তি হয়েছেন তাদের কাছে একটা প্রশ্ন ছিল। আমাদের ক্লাস তো জানুয়ারি মাসের 1 তারিখ থেকেও শুরু হয়েছে, আবার এই যে মে মাসের 1 তারিখ থেকেও শুরু হয়েছে। এখন লেকচার তো জানুয়ারি এক এক 1 না, জানুয়ারি 10 তারিখ। এক আমরা মে মাসে আপ- আপু। এখন আপনি যেদিন থেকে শুরু আমরা করেছেন সেদিন থেকে ক্লাস শুরু করেন, এই ক্লাসগুলো পরবর্তীতে আমরা আরো 2-3 বার করবো ইনশাল্লাহ। জি, ও আমরা পাবো। আচ্ছা, যে ক্লাসগুলো করা হচ্ছে হ্যাঁ, এগুলো ঠিক আবার পাওয়া হয়েছে, যাবে ঠিক না হয়েছে, ঠিক পুনরায়? হয়েছে, জি ঠিক স্যার, হয়েছে। শুনতে পাচ্ছি আপনাদের। হ্যাঁ স্যার। আমরা সবাই একটু সবাই কথাগুলো একটু বন্ধ মিউটে করি। থাকেন প্লিজ। আমরা সবাই কথাগুলো একটু বন্ধ করি, স্যার কথাটা শুনে। স্যারের কথা শুনেন আপনারা সবাই প্লিজ। এবার আসছে, আর শোনো, কারিগরি জিনিস তো হতে পারে। স্যার সমস্যা নাই। হুম। যা কেমন হতে পারে ধৈর্য ধরবা, হ্যাঁ। আচ্ছা, জি এটা বিদ্যার আ, ঔষধের ও, আ আর ও মিলে ঔকার হবে, তাহলে এই যে দেখো, বিদ্যৌষধ। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ বানান এগুলো। বিদ্যৌষধ। এই দেখো, বিদ্যৌষধ, বিদ্যা বিদ্যৌষধ। যোগ ঔষধ, বিদ্যৌষধ। বিদ্যৌষধ। এখানে খেয়াল রেখো, জফলা আছে না, জফলা, এই জফলার সাথে সন্ধি সম্পর্ক নেই। জফলা ছিল, জফলা আছে, জফলা থাকবে। অনেকে মনে করতে পারে জফলা কোথা থেকে এলো, জফলা তো আগেই ছিল, ওই যে বিদ্যা ছিল। আমাদের সম্পর্ক আ আর ও, এই আ আর ও মিলে ওকার হয়েছে। জফলার সাথে সন্ধির কোনো সম্পর্কই নেই। জফলা ছিল, জফলা আছে, জফলা থাকবে। একটু ঠান্ডা কমাই দাও। বলো কথাটা বুঝতে পারছো কিনা? স্যার, উপরে স্যার আবার একটু বুঝে দেন। বলবেন। এবার দেখো, এই এই বানানটা দিকে তাকাও, বিদ্যৌষধ। বিদ্যৌষধ। হ্যাঁ, এদিকে তাকালে যে একটা জফলা আছে না, জফলা, জফলা। জি স্যার। হ্যাঁ জি অনেকে মনে স্যার। করো জফলা কেন, আবার জফলা তো কেন না, জফলা আগে ছিল। ওই স্যার যে বিদ্যা, দয়ের একার। জফলা ছিল, হ্যাঁ হ্যাঁ। স্যার এখানে সম্পর্ক হলো আয়ের সাথে আর ওর সাথে। ইয়েস ইয়েস ইয়েস, এটাই কথা। এখানে সম্পর্ক আর সাথে ওর সাথে, এই জন্য জফলাও আছে আবার কারো আছে। এমন বানান খুব কম দেখতে পাওয়া যায়, কদাচিৎ পাবা। দেখলে একটু ভয় পাওয়া যাবে, খিরে আবার জফলা ওকে কি করে এলো, এ কথা মাথায় থাকলে আর ভয় ভয় পাবা না। জফলাও আছে, অন্য কোনো কারো আছে, এমন বানান কদাচিৎ দেখতে পাওয়া যায়, এবং বানানগুলো গুরুত্বপূর্ণ। বানানগুলো কি গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বলো, কথা ক্লিয়ার হয়েছে এবার? জি জি স্যার। স্যার উপরে হ্যাঁ স্যার। একটু বোঝায় দেন, ও- ওইটা বুঝতে পারেন না। এটা 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 হ্যাঁ জি স্যার জি ওই স্যার। যে ল সাথে ও আছে, আর ওকারে যে ও আছে, এই ও আর ও মিলে ওই যে ওকার হয়ে গেছে, জলৌকা। জল, ও, ওকার ও, ও, ও আর ও মিলে ওকার, জলৌকা। জলৈক। হ্যাঁ, স্যার, জলৌকা। এখানে জলৈকা। জলের উচ্চারণটা কেমন হয়, চলো? মানে একটা কথা শোনো, জলৈক। এদিকে তাকাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। জি স্যার। যে পর্যন্ত না এই হর্ষ চিহ্ন দেওয়া হবে, হুম। ওই পর্যন্ত ল সাথে ও আছে। বলো, কথা বুঝতে পারছো? জি স্যার, হর্ষ জি না স্যার। থাকা পর্যন্ত আছে। ও আছে, আর এই চিহ্ন দিলে তার সাথে আর ও নাই। বলো, কথা ক্লিয়ার কিনা? কিন্তু জি স্যার। চিহ্নটা কোথায় করা হয়? এছাড়াও তুমি যখন যুগ চিহ্নের শরীর ঘেঁষে আগের বর্ণ পড়বে, আমাদের তো আগের বর্ণের সম্পর্ক। আমাকে বলো তো, তুমি যুগ চিহ্নের শরীর ঘেঁষে আগের বর্ণ পড়লে কি পড়বে? ন ল পড়বে। ল বললে কি ও আসে না? এই কথা ক্লিয়ার হর্ষ কিনা? স্যার। জি জি স্যার। স্যার আছে। কথাটা ভালো করে ক্লিয়ার কিনা? জি জি স্যার। স্যার। জি
জি হ্যাঁ, স্যার। ল ও যোগ চিহ্নের শরীর গেছে আগে আসে ল, ল বললে তাছে অ আসে, তাহলে আমাদের অ তো আছেই। ওটা চোখে দেখা যায় না, একদম শুধু পড়ি আমরা। বলো, এবার কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। এবার আমাকে বলো, আমরা কটা নিয়ম পড়লাম? 5টা। স্যার 5টা। এবার শোনো, যে 5টা নিয়ম পড়লাম আমরা, আমাকে বলো তো ওই 5টা নিয়মকে সহজে সংক্ষেপে মনে রাখার একটা ব্যবস্থা করে দিলে কেমন হয়? খুব ভালো স্যার হয়েছে। ভালো হ্যাঁ, হয়। ভালো হয় স্যার। ভালো স্যার। ভালো হয় না? আচ্ছা স্যার জি অস্থির হয় স্যার। স্যার। আচ্ছা, আমি সেটা করে দিব। তার আগে তোমরা আমাকে বলো তো দেখি, সুন্দর রূপ আমাদেরকে কি করে? বলো। আকর্ষণ করে। আকর্ষণ করে। উত্তর শুদ্ধ হয়েছে। এবার পরের প্রশ্ন। পরের প্রশ্নটা আমাকে বলো তো, কোন রূপে যদি আমরা আকৃষ্ট হই, কোন রূপে যদি আমরা মুগ্ধ হই, কোন রূপ যদি আমাদের বিমুগ্ধ করে, কোন রূপ যদি আমাদের বিমোহিত করে, এর ফলে কি হয় বলো? বারবার চোখের সামনে বসে। যাক, এর ফলে কি হয় এই কথা ডাইরেক্ট কইতে তোমরা শরম পাইতেছো, আমি বুঝতে পারছি। তোমরা তোমরা যেটা মনে করছো এটা সত্য নয়, আসল সত্যটা আমার কাছে আছে। আমি কি সেই সত্যটা বলে দিব? জি জি স্যার বলেন। বলে দে। এবার শুনো, কোন রূপে আকৃষ্ট হলে, কোন রূপে মুগ্ধ হলে, কোন রূপে বিমুগ্ধ হলে যা হয় তা হলো ওই রূপটির কথা সদা সর্বদা মনে পড়তে থাকে। বলো ঠিক কিনা? জি স্যার। দেখবা খাইতে গেলে মনে পড়ছে, ঘুমাইতে গেলে মনে পড়ছে, রাস্তা দিয়ে চলতে গেলেও মনে পড়ছে, এমনকি নামাজে খাড়াইলেও। কিরে, ঠিক না ঠিক না ঠিক না? ও, আমি মিছা কথা কইছি? না না স্যার। এবার তোমাদের প্রশ্ন, স্যার আপনার রূপের গল্প কেন করলেন? রূপের গল্পটা করছি এই কারণে, ওই যে 5টা নিয়ম আমরা পড়লাম না এতক্ষণ, 5টা নিয়মের একটা সুন্দর রূপ আছে, যে রূপটা দেখলে আমরা আকৃষ্ট হব, মুগ্ধ হব, ফলে কি হবে? সবসময় মনে পড়বে। মনে পড়তে থাকবে। দেখো তোমাদের মনে কত কথাই পড়ে, কত কথাই তোমাদের মনে পড়ে, মাগার পড়ার কথা মনে পড়ে না। মনে পড়ে। জি স্যার। বলো ঠিক কিনা? ঠিক স্যার। আমি যে রূপের কথা বললাম, এটা কিসের রূপ? এটা হলো পড়ার রূপ। পড়ার এটা মানুষের রূপ না, পড়ার রূপ। বলো কিসের রূপ? পড়ার। পড়ার রূপ। আমার আমার সাথে সাথে তোমরা লিখবে। নাম্বার দিয়ে দিয়েছে। এটা পূর্বে, পরে, ফলাফল। পূর্বে পরে ফলাফল। 1 নাম্বার নিয়মটার পূর্বে আমরা পাইছিলাম ও বা আ, আমার সাথে লিখবে। পরে পাইছিলাম রস্বই বা দীর্ঘই। ফলাফলটা হয়েছিল একার। একার হইল এই জিনিস। 2 নম্বরের পূর্বে পাইছিলাম ও বা আ, পরে পাইছিলাম রসৌ বা দীর্ঘ। ফলাফলটা ও কার। কার কি জিনিস? এই জিনিস। 3 নম্বরে পাইছিলাম ও বা আ, পরে পাইছিলাম রি। ফলাফলটা হয়েছিল রেফ। রেফ কি জিনিস? এই জিনিস। 4 নম্বরের পূর্বে পাইছিলাম ও বা আ, পরে পাইছিলাম এ বা ওই। ফলাফলটা হয়েছিল ওইকার। ওইকার কি জিনিস? এই জিনিস। 5 নম্বরের পূর্বে পাইছিলাম ও বা আ, পরে পাইছিলাম ও বা ও। ফলাফলটা হয়েছিল ওকার। ওকার কি জিনিস? এই জিনিস। লেখাটা কি শেষ হয়েছে? না স্যার। লেখাটা দ্রুত শেষ করে ফেলো। লেখাটা দ্রুত শেষ করে ফেলো। স্যার শেষ। আচ্ছা, এবার সকলে বোর্ডের দিকে তাকাও। তাকাই দেখো ছোটবেলা বর্ণগুলো বইয়ে আমরা যেভাবে পড়েছি, অর্থাৎ বর্ণগুলো বইয়ে যেভাবে লেখা আছে এখানে সেভাবেই সাজানো আছে। আমরা পড়ছি ও আ রস্বই দীর্ঘই রস্ব দীর্ঘ রস্বরি এ ওই ও ও।
বলো তো এইভাবে পড়ে নাই? জি স্যার। হ্যাঁ স্যার। এই রূপ কি ভুলে যাবা? না 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 এটা ভুলে যাবার রূপ? না না স্যার। শোনো, সন্ধির আগের জিনিস ডিস্টার্ব করে না, করে পরের জিনিস। কিন্তু আজকের পরে আর পরের জিনিসও তোমাকে ডিস্টার্ব করবে না। কেন করবে না? আমরা জেনে গেছি আমরা। এখন শোনো, তোমাদের প্রশ্ন, স্যার একটা মূল শব্দ। স্যার একটা কথা ছিল। বলো, কথা বলো। স্যার 5 নম্বরের মানে 5 নম্বরের রুলস এর যে এক্সাম্পল দিয়েছেন ওইটা আর একটু বলা যায়? এটা বিদ্যার আ, ঔষধের ঔ, আ আর ও মিলে ঔকার হয়েছে, একটা দিয়েছিলাম। একটা জল ও, ওকার ও আর ও মিলে ঔকার, জলৌকা, এই তো। ওকে স্যার। এবার শোনো, মূল শব্দ দেখে আমরা কি করে বুঝবো কোথায় রস্বই দীর্ঘ, কোথায় রস্ব দীর্ঘ, কোথায় রি, কোথায় এ, কোথায় ওই? কেমনে বুঝবো? এটা বুঝবো, এটা বুঝার ব্যবস্থা আছে। বুঝবো আমরা এই চিহ্নগুলো দেখে। শব্দের মধ্যে চিহ্নগুলো থাকবে, চিহ্নগুলো আমাদের বলে দিবে কোথায় কি হবে। যেমন ধরো, একার চিহ্ন বলে দিবে রস্বই দীর্ঘের কথা, ওকার চিহ্ন বলে দিবে রস্ব দীর্ঘর কথা, দুর্ঘর কথা, র্যাপ চিহ্ন বলে দিবে রিয়ের রিয়ের কথা, কথা। আর এক্সক্লুসিভ একটা শব্দের কথা বলে দিবে আর। আর বলো তো সেই শব্দটা কি? আর না না না, আর কার কথা বলে দিবে? ঋত, গুড গুড গুড। আর বলে দিবে ঋতর কথা, ওই কার বলে দিবে এ ওই এর কথা, ও কার বলে দিবে ও এর কথা। আমি এবার চিহ্নগুলোর নাম বলি, তোমরা আমাকে উত্তর দিয়ে বলো। একার দেখলে, বলো সবাই বলো। হ্যাঁ, আবার বলো। ওকার দেখলে, র্যাপ দেখলে, আর দেখলে, ওইকার দেখলে, ওকার দেখলে। তুমি আরেকবার বলো, একবারে মন খুলে সুন্দর করে বলো। বলো, একার দেখলে, ওকার দেখলে, র্যাপ দেখলে, আর দেখলে, উইকার দেখলে, ওকার দেখলে। আচ্ছা, এবার চলো তো আমরা একটু প্র্যাকটিক্যাল করে দেখি সত্যি চিহ্নগুলো দেখে বুঝতে পারি কিনা। এই দেখো, বলো, কথা বুঝতে পারছো কিনা? দেখো দেখো, প্র্যাকটিক্যালটা করে দেখি সত্যি আমরা বুঝতে পারি কিনা। বলো তো, এই শব্দে আমাদের চিহ্নগুলোর কেউ আছে? বলো তো, একার আমাদেরকে কার কথা কয়? বলো, কার কথা বলে? ফাইন ফাইন ফাইন। তাহলে এই যে দেখো কি মজা, দেখো অন্তযোগ। এইবার একটা কথা, স্যার রস্বই না দীর্ঘই? রস্বই না দীর্ঘই? শোনো, মাথায় রাখবা, রস্বই হবে না দীর্ঘই হবে, এটা কিন্তু বানানের বিষয়। বুঝছি, এটা বানানের বিষয়, বানানে বলে দিবে, এটা সন্ধি বলতে পারবে। তাহলে রস্বই ইষ্টি, ইষ্টি। বলো, কথা ক্লিয়ার হয়েছে কিনা? আচ্ছা, এবার বলো তো দেখি, বর্ণোত্তর। এখানে আমাদের চিহ্নগুলোর কে আছে? ভালো করে বলো। ওকার কার কথা কয়? তাহলে এই যে দেখো, বন্যাযোগ উত্তর। গুড, বন্যাযোগ উত্তর। বলো, কথাটা মাথায় গেছে কিনা? স্যার আকার তো থেকে গেল স্যার। কোন আকার থেকে গেল রে? ছিল না। আরে বেটা, ওই কথা বলছো না, এদিকে তাকাও। শব্দ বন্যোত্তর, বন্যা। এই দেখো, বন্যা, বন্যার আ, উত্তরের উ, আর উ মিলে এই যে উকার হয়েছে। আকার কই থেকে গেল? শব্দটা বন্যা। জফলার সাথে আমাদের সম্পর্কই নাই। জফলা ছিল, জফলা। আচ্ছা ঠিক আছে স্যার, বুঝতে পারছি। আকার উকার মিলে ওকার হয়েছে। ওকার হয়েছে, হ্যাঁ হ্যাঁ। দুর্গ দিয়ে একটা এক্সাম্পল দেন, দুর্গ দিয়ে।
হ্যাঁ দুর্গও দিয়ে একটা আরে এক্সাম্পল দেন। এক্সাম্পল আমি যেটা দেই এটা মন দিয়ে শোনো, আমি যেটা দেই এটা মন দিয়ে শোনো, তাহলে সুবিধা হবে। শোনো তাহলে আমাকে বলো, এবার বলো দেখি, বলো উত্তমর্ণ, এখানে কে আছে আমাদের চিহ্নের? রেপ রেপ আছে। হ্যাঁ, কার কথা কয়? রে উত্তম যুগ যোগ ঋণ, উত্তম ঋত যুগ ঋণ, ঋণ উত্তম যুগ ঋণ। বলো তো শীতার্থ, এখানে আমাদের চিহ্নের কে আছে? রে আর আছে আর 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 কার কথা বলে? ঋত ঋত। হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে দেখো এই যে শীতার্থ, শীতার্থ বলো। শীতযুক্ত স্যার। হ্যাঁ শীতযুক্ত আমি ঋত, ঋত। সরি দাঁড়াও, আমি 21 সেকেন্ড দাঁড়াও। শীতার্থ হ্যাঁ দাদা বুঝছি, আমি ওটা লিখে নাই তো, আমি মূল শব্দ লিখে ফেলছি। হ্যাঁ আচ্ছা, তাহলে এই যে দেখো তাহলে শীত যোগ ঋত। ঋত, ওই যে আর থাকলে ঋত, আর থাকলে ঋত। তারপরে বলো দেখি হিতৈষী, এখানে আমাদের চিহ্নগুলোর কে আছে? ওই স্যার। ওই স্যার ওই ওইকার কার কথা কয়? ওই ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে শীত যোগ ঐশী। ঐশী না, ঐশী তোমাদের বইয়ে লেখা আছে, কিন্তু ঐশী বানানটা অশুদ্ধ। ঐশী বানানটা তালিবাস্য দিয়া, মূর্ধন্যস্য দিয়া কোনো ঐশী বানানি নাই। কথা কি বলছি? মূর্ধন্যস্য দিয়া কোনো ঐশী বানানি নাই, বানা তালিবাস্য দিয়া। আর এটা হলো এসি। হ্যাঁ তাহলে এসি হবে এসি স্যার। এসি এসি, হিতযুগ এসি। বলো শব্দটা কি? যোগ এসি। হ্যাঁ, এসি মানে কামনাকারী, হিত মানে মঙ্গল, হিতৈষী মানে মঙ্গল কামনাকারী বা মঙ্গলাকাঙ্ক্ষী বা শুভাকাঙ্ক্ষী, আমরা যেটা বলি আর কি। বলো কথা মাথায় গেছে কিনা? স্যার মধ্যমশ না থাকে অন্য স থাকলে তখন ওই হইতো। অন্য স কি? অন্য কোনো স থাকবে না। ওই যে আমাদের মূল বর্ণের মধ্য স আছে না, জি স্যার। তাহলে যে মূল বর্ণের যে স সেই সই থাকবে, অন্যটা আসবে কেন? অন্য তো আসবে না, আসার সুযোগ নাই। আচ্ছা বলো বন ঔষধি, এখানে কে আছে আমাদের চিহ্নের? ঔকার। ওকার ওকার আমাদেরকে কার কথা বলে? ও এর কথা বলে। গুড গুড, ভেরি গুড ভেরি গুড। তাহলে বন যোগ ঔষধি। ঔষধি এখানে কিন্তু মাথায় রেখো, ওষুধীয় চলবে, ঔষধীয় দুইটাই শুদ্ধ। বনযোগ ও ঔষধি। আর ওর মধ্যে পার্থক্য হয় কি? ঔষধি আর ঔষধি। বলি সেটা আমি বলতেছি, মাথায় রাখবার, দুইটাই শুদ্ধ হবে। বনের সাথে এই দুই শব্দের অর্থের সম্পর্ক আছে। ঔষধি মানে যে গাছ একবার ফল দিয়ে মরে যায়, ধান গাছ, কলা গাছ, ভুট্টা গাছ, আনারস গাছ করে বলে ঔষধি। আর যেটা ঔষধিটা ওষুধ মানে মেডিসিনের গাছ, বুঝতে পারছো? বলো জি স্যার। বনের সাথে দুইটাই সম্পর্ক আছে, সুতরাং বন ঔষধিকে ভাঙলে তুমি বনযুগ ঔষধি দিলে শুদ্ধ, বনযুগ ঔষধি দিলে শুদ্ধ, দুইটাই শুদ্ধ হলো। আমাকে এবার বলো কথাটা ভালো করে মাথায় গেছে না মন্দ করে গেছে? বলো। উদাহরণ আমার দেওয়া লাগবে না, উদাহরণ আমার দিতে দেওয়ার সুযোগ নাই। আমি বাড়ির কাজ করে দিয়ে দিব, আজকে বাড়ির কাজ করলে তোর উদাহরণ তোমরাই পাবা, আমার উদাহরণ দেওয়া লাগবে না। আমি খালি মূল বুঝিয়ে দিচ্ছি, আমি উদাহরণ। একটা কোশ্চেন ছিল। বলো। ছোটবেলায় যখন পড়েছি তখন এরকম পড়েছি যে ঔষধি মানে লাস্টে যদি ওই যে ধয়ে রসিকার বা ওইটা রস্যি দীর্ঘিকার থাকে, সেক্ষেত্রে ওকার আসে, মানে ও আসে। আর যদি ওইটা রস্যি দীর্ঘিকার না থাকে ধয়ের সাথে বা লাস্টের অক্ষরের সাথে, সেক্ষেত্রে ওকার আসে। ছোটবেলার পড়া বাদ দাও, ছোটবেলার পড়া, এখন বড়বেলার কথা শোনো। এখন তোমার বড়বেলার কথা শোনো। এবার আমার দিকে তাকাও, এই শব্দগুলোর দিকে তাকাই আবার জবাব দাও। আমি বলি একদম চিহ্নটা দেখে জবাব দিবা। বলো একার দেখলে, বলো দেখলে হবে রস্যই দীর্ঘই। ওকার দেখলে রেপ দেখলে, আর দেখলে, ওইকার দেখলে, ওকার দেখলে। আমাকে বলো কথাটা ভালো করে মাথায় গেছে কিনা?
জি স্যার, ক্লিয়ার। এখন বলো এমন যদি হয়, আমাকে জিজ্ঞেস করো স্যার কেমন যদি হয়, জিগাও। এমন স্যার, এমন যদি না, আমি বলছি এমন যদি হয়, তোমরা আমাকে জিজ্ঞেস করো এমন স্যার যদি হয়। কেমন যদি হয়। জিজ্ঞেস করছো হ্যাঁ কেমন স্যার। যদি হয়? এই যে দেখো, এমন যদি হয় পরের জিনিসটা পূর্বে চলে যায়, তাহলে আমাদের এই ফলাফলের কি হবে? ফলাফল কি ঠিকই থাকবে নাকি অদল বদল হয়ে যাবে? কি মনে হয় বলো? স্যার পরিবর্তন হবে। কথাটা বুঝতে পারছো তো? কথাটা বুঝতে পারছো তো? জি হ্যাঁ স্যার। স্যার, মানে মানে উল্টে যাবে। লাস্টের গুলো যদি প্রথমে আসে আর ওই সরে সরে হ্যাঁ, লাস্ট মানে যদি উল্টে যায়। হ্যাঁ, চলো আমরা এবার উল্টে দেখি ঘটনা কি ঘটে। হ্যাঁ চলো আমরা উল্টে দেখি ঘটনা কি ঘটে। আচ্ছা, এবার শোনো, এবার যে আমরা উল্টাবো উল্টা নিয়মগুলো, এই যে নিয়মগুলো পড়লাম, এগুলোর চেয়ে 700 গুণ বেশি গুরুত্বপূর্ণ। বলো কি বলছি কথাটা? 700 গুণ বেশি গুরুত্বপূর্ণ। যেগুলো পড়লাম এগুলোর চেয়ে উল্টাগুলো 700 গুণ বেশি গুরুত্বপূর্ণ। বলো কথা ক্লিয়ার হয়েছে? আমরা 6 নাম্বার দিয়ে শুরু করি। 6 নাম্বার দিয়ে শুরু করো। 6 নাম্বার দিয়ে শুরু করো। দেখো, রস্বই দীর্ঘই পূর্বে থাকলে, রস্বই দীর্ঘই পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয়, তাহলে রস্বই দীর্ঘই স্থলে জো ফলা হয়। দেখো, রস্বই দীর্ঘ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয়, তাহলে রস্বই দীর্ঘ স্থলে জো ফলা হয়। লেখাটা শেষ করছো? আচ্ছা, তাহলে এবার শোনো, রস্বই দীর্ঘ পূর্বে থাকলে কথার ব্যাখ্যা জানা আছে না? জি স্যার, শরীর গেছে পূর্বে। যোগ চিহ্নে শরীর গেছে পূর্বে, যোগ চিহ্নে শরীর গেছে পূর্বে থাকবে রস্বই বা দীর্ঘই, আর পরে থাকবে অন্য স্বর। প্রশ্ন হলো অন্য স্বরটা কি জিনিস? অন্য স্বরটা হলো পূর্বে যে দুইটা থাকবে ওই দুইটা বাদ দিয়া। পূর্বে কি থাকবে? রস্বই দীর্ঘ থাকবে, তো রস্বই দীর্ঘ বাদ দিয়া। আমাকে বলো তো, রস্বই দীর্ঘ বাদ দিলা কয়টা স্বর থাকে? বলো। 9টা। ইয়েস ইয়েস ইয়েস। তাহলে অন্য স্বরের মানে হলো ওই 9টার যে কোনো একটা, ওই 9টার যে কোনো একটা। পরে যদি ওই 9টার যে কোনো একটা থাকে, তাহলে আগের নিয়মগুলোতে আমরা পড়ছিলাম উভয়ে মিলে। এখন এইখানে আর মিলামিলি নাই, এখানে হলো রিপ্লেসমেন্ট। অর্থাৎ যেই জায়গাটায় রস্বই দীর্ঘ থাকবে ঠিক সেই জায়গাটায় জফলা হয়ে যাবে। বলো কথা মাথায় গেছে কিনা? তোমরা যে সন্ধিতে মিলন কোয়া জীবন যৌবন শেষ করছো, এবার দেখো মিলন আর নাই। এই যে কটা পাইছি না, এই মিলন আর মিলন পাইবা না। সন্ধি সামনে সব পড়ে আছে, কিন্তু মিলন নাই আর। এই কথা মাথায় গেছে কিনা? এবার দেখো, তাহলে ভালো করে তাকাও। আগে থাকবে রস্বই দীর্ঘ, পরে থাকবে অন্য স্বর। তারপরে কি হবে? যেইখানে রস্বই দীর্ঘ ছিল ঠিক সেইখানে জফলা হয়ে যাবে। যেমন ভালো করে একদম তাকায় থাকো, একদম তাকায় থাকো। বলো তো, পূর্বে রস্বই দীর্ঘের কেউ আছে নাকি? দীর্ঘ আছে। গুড গুড। এখন পরেও কি দীর্ঘই আছে? না স্যার। পরে কি আছে? দীর্ঘ, অন্য স্বর। হ্যাঁ, এবার ভালো করে তাকাও, একদম ভালো করে তাকাও। বলছে রস্বই দীর্ঘ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয়, তাহলে রস্বই দীর্ঘ স্থলে জফলা হয়। এবার দেখো, যেইখানে দীর্ঘই
সেইখানেই জফলা। দেখছো 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 দেখছো, দীর্ঘ সেখানে জফলা। আর পরে যে বর্ণ থাকবে সেটা কারে রূপান্তরিত হয়ে যাবে। দীর্ঘ আছে না, তাহলে যে বর্ণ সেই কার। এই দেখো, যে বর্ণ সেই কার, দীর্ঘ আছে, সুতরাং এই দীর্ঘ, যে বর্ণ সেই কার, বাকিটুক যা আছে তাই। এই দেখো নুন বানানটা, নুন। বলো, মাথায় গেছে না গেছে না বলো। এই নুন বানানটা প্রতিদিনই, প্রায় প্রতিদিনই আমার চোখে পড়ে, তোমাদের চোখেও পড়ে, কিন্তু তোমাদের তো চামড়ার চোখ, এই জন্য অ্যাকশন হয় না। এই যে দেখো বানানটা, এই যে দেখো, এই দেখো, এই দেখো বানানটা আমার আজকেও পড়ছে চোখে। এই যে এই যে এই যে ন্যূনতম, কি তোমরা এভাবে দেখো না? মাথায় রাখবা, এইরকম ন্যূন কোনো বানান বাংলা ভাষাতেই নাই, ন্যূন কোনো বানান বাংলা ভাষাতেই নাই। একটা আছে, এই যে এটা 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 আছে, এটা নুন নুন নুন, ওই যে নুন খায় যার গুণ গাই তার। আর একটা বানান আছে, ওই সুনামগঞ্জের উপজেলা চেয়ারম্যান ছিল, উনি ছিল নুনু মিয়া। এই যে নুনু মিয়া, আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান ছিল। এই পাওয়া গেছে, পাওয়া গেছে, দেখছো দেখছো দেখছো, এই যে নুনু মিয়া পাওয়া গেছে। এই দুই বানান আছে, কিন্তু ওই রকম কোন বানান নাই, এইরকম কোন বানান নাই, বাংলা ভাষাতেই নাই। আর নামটা অনেক সুন্দর স্যার। হ্যাঁ, একজিক নামটা সুন্দর। স্যার নুন বানানে দীর্ঘকার কি ওই যে দীর্ঘর কারণে আসছে? হ্যাঁ হ্যাঁ, আবার জিগায়, এই যে বর্ণ সেই কার, দীর্ঘ থাকলে দীর্ঘকার, রসু থাকলে রসুকার, এ থাকলে এ কার, রসি থাকলে রসিকার, দীর্ঘি থাকলে দীর্ঘিকার। মাথায় গেছে কথা এবার? ও থাকলে ও কার। এই মাথায় গেছে কিনা? জি স্যার। আচ্ছা, আরো উদাহরণ দেখো। প্রতি যুগ এক, একদম তাকায় থাকো, তাকায় থাকো, একদম তাকায় থাকো। এই দেখো, এইখানে রসই, সেইখানে দেখো, এই দেখো, যে বর্ণ সেই কার, বাকিরও যা আছে তাই, প্রত্যেক। এই মাথায় গেছে কিনা? জি স্যার। ভালো করে গেছে কিনা? জি স্যার। আচ্ছা আচ্ছা, আমরা বললাম না, তোমরা যে এটা একটু মিট করে রাখো। বাচ্চা বাচ্চা কথাবার্তা কয়, শোনা যায়, বাচ্চাটা তো ভালোই, কিন্তু অন্য তো ডিস্টার্ব হয়। ঠিক আছে স্যার, আগেরটা পর্যায় এটা বুঝতেছি না, পরিযোগ আয় ওইটা একটু বুঝাই দেন। কোনটা কোনটা? আগে যে উদাহরণগুলো দিয়েছিলেন ওইটা নিয়মে পর্যায়টা ওইটা বুঝতেছি না। পর্যায়টা কোনো উদাহরণ দিইনি আমি স্যার। ওই নিয়মে আমি ওই পর্যায়টা পারতেছি না, প্র্যাকটিস করতেছিলাম আগে। আবার ভালো করে পরিযোগ আয় স্যার, ওই একই নিয়ম। চুপ চুপ চুপ, এটা বলবো, আমি বলবো, এটা বলবো, দাঁড়াও, এখন এটা আমি বলবো। এই যে আমরা 7 নম্বর পড়বো, হ্যাঁ, এটা বলবো, এটা বলবো, এটা বলবো 7 নম্বর। এটা উদাহরণ দেওয়ার আগে এটা বলে নিব। তাহলে এখানে হলো রসু দীর্ঘ পূর্বে থাকলে পরবর্তী যদি অন্য স্বর হয়। স্যার একবার সাদা কালি ইউজ করে দেখবেন। আরে দেখ, শোনো, এটা শোনো, রস্য দীর্ঘ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয়, তাহলে রস্য দীর্ঘ স্থলে ব ফলা হয়। স্যার একবার সাদা কালি ইউজ করে দেখবেন। শুনছি আমি, তো দেখবো, তো ওইটা শেষ করতে দাও, মাঝখানে তো করা যায় না, একটা শেষ করে না স্যার, সাদা কালি, কালো কালিটা বাদ দিয়ে। সাদা কালি, সাদা কালি, এটা তো বন্ধ করে দিয়ে আবার সাদা লিখতে হবে, বুঝো না কেন? এটা তো পুরা মুছে দিয়ে সাদা আবার লিখতে হবে, এটা বুঝানো। শোনো, ওই যে পর্যায়ের কথা বললা, এই পর্যায় কে বলছে, তোমার নাম বলো। জি স্যার, আমি এডিসন। এটা আমার কোশ্চেন ছিল স্যার। তোমার নাম বলো। স্যার এডিসন। তোমার নাম বলো, নাম। স্যার এডিসন মন্ডল। ও আচ্ছা আচ্ছা, ও এডিসন মন্ডল, আচ্ছা ঠিক আছে। শোনো এডিসন, শোনো, এটা ভালো করে তাকাও।
এটা হলো আমাদের 6 নাম্বার সূত্রের ব্যাপারটাই, ভালো করে তাকাও, একদম ভালো করে তাকাও। প্রতি যোগ 1। আচ্ছা বলো তো এখানে আগে কি আছে? রশ্মিকার স্যার। রশ্মি আছে, বলো কি আছে? রশ্মি। আচ্ছা, আর রশ্মির আগে কি আছে বলো তো? জফলা। এবারে দিকে তাকাই দেখ ভালো করে রশ্মি আগে কি আছে? তো তো আছে, ইয়েস, এবার উত্তর ঠিক আছে। এই যে ভালো করে তাকাই দেখ, বলো রশ্মি আগে কি আছে? সবাই বলো রশ্মির আগে যে ত আছে এটা বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার। রসের আগে কই রসের পরে? আরে বোকারাম, শিক্ষার্থী, এর অর্থ হইল ত যোগ রসই। কি মানে কি? তো তাহলে এখানে যোগ চিহ্নের শরীরের আগে ইয়ে আছে, আর ইর আগে তো আছে না? কথা ক্লিয়ার কিনা? এবারে দিকে তাকাও, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে বলো তো এইখানে রশির আগে কি আছে? ফাইন, হ্যাঁ, রশ্মি আগে কি আছে? গুড। বুঝতে পারছো তো? মাথায় রেখো ওই একটা বর্ণই কেবল র, আর অন্য কোথাও না, শুধু র। বলো কি? শুধু র। মাথায় যদি রশির আগে র থাকে, কি থাকে? তাহলে ওই রটা রেপ হয়ে যায়। যেমন দেখো এদিকে তাকাও, পরিযোগ আয়, একদম ভালো করে তাকাও। এই যে রসিকের র আছে না, ওই রটা এই যে র রেপ হয়ে যাবে। তো র যখন রেপ হয়ে যায় তখন তো রেপের সাথে তুমি এইভাবে জফলা দিতে পারবা না। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে জফলা না দিয়া ওই জফলা যে পূর্ণ রূপটা আছে না, জফলার পূর্ণ রূপটা আছে না, জবর্ণ বসাই দিবা। আরে দাঁড়াও, নতুন তো, এটা আমি ভালো করে করতে পারি না। পেন্সিল সিলেক্ট করেন। ও আচ্ছা, হ্যাঁ। আবার না, আবার এটা ভালো করে দাঁড়াও, এটা আমি আবার করে দিই, ভালো করে দিই। এবার ঠিক আছে না? দেখো পরিযোগ আয়, তাহলে এই দেখো, তাহলে ও র থাকলে রটা তখন রেপ হয়ে যায়, রেপ হয়ে গেল, তখন তো রেপের সাথে জফলা দেওয়া যায় না। সেক্ষেত্রে জফলা না দিয়ে জয়ের পূর্ণ রূপ বসাই দিতে হয়। আর পরে যে বর্ণ শেখার পরে আছে না, দিলা, এই দেখো পর্যায়। তাহলে রস্যর আগে র থাকলে সবসময় রেপ হবে? একটাই আছে, আর নাই। আমি যে করে সব দিয়ে তুমি লেখো, একটাই আছে, আর নাই, শুধু একটাই। কটা আছে? একটাই আছে স্যার। র একটাই আছে। এবার তোমরা শব্দগুলো আমি বলি, তুমি লেখো, তাড়াতাড়ি লেখো। পরিযোগ অন্ত, দ্রুত লেখো। কি লিখবো স্যার? পরিযোগ অন্ত পর্যন্ত। লেখছো? জি স্যার, পর্যন্ত। পরিযোগ আলোচনা, পর্যালোচনা, তাতে লেখো। পরিযোগ আলোচনা, পর্যালোচনা। দেখছো? জি স্যার। লেখো পরিযোগ আপ্ত। পরিযোগ আপ্ত, পর্যাপ্ত। আপ্ত স্যার? হ্যাঁ, আপ্ত, হ্যাঁ। পরিযোগ আপ্ত, পর্যাপ্ত। লেখছো? জি স্যার। তারপর লেখো ওই উপরি দিয়ে আছে দুটো শব্দ, লেখো উপরি যোগ উক্ত। আমি দেখাই, এই যে উপরি যোগ উক্ত। এই যে খুব বিখ্যাত বানান, এই যে উপরযুক্ত।
উপরি যুক্ত উপরযুক্ত, এই লিখতে পারছো, বুঝতে পারছো? জি স্যার। তারপরে জি লেখো স্যার, ক্লিয়ার। এই যে এটা খুব বিখ্যাত, লেখো উপরি যুগ উপরি। এই দেখো উপর, উপর যুপরি, উপরি যুগ উপরি, উপর যুপুরি। বলো কথাটা মাথায় উপর্যুপরি। গেছে কিনা বলো। জি স্যার, বুঝতে পারছি। ভালো করে গেছে। জি স্যার। এই যা করলাম খুবই 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 গুরুত্বপূর্ণ জিনিস, বই খুলে পড়ে বুঝবা না এগুলা। বলো বই পড়ে এগুলো বুঝে গেছে? না স্যার, কিচ্ছু বুঝি না। এই যে আজকে বুঝে গেল, এটা এখান থেকে করলাম অনেকবার প্রশ্ন আসে পরীক্ষায়, যে উপযুক্ত উপর্যুপরির পরীক্ষা আসে। আরেকটা লেখো, এটা পরীক্ষা আসে পরিযুগ অবেক্ষণ, লেখো পরিযুগ অবেক্ষণ। এই যে এটা দেখো পরিযুগ অবেক্ষণ, লেখো পর্যবেক্ষণ। এই যে পর্যবেক্ষণ, পরিযুগ অবেক্ষণ পর্যবেক্ষণ। কি পাইছো পাইছো? জি স্যার। ভালো করে মাথা গেছে কিনা বলো ভালো করে। জি স্যার, ক্লিয়ার। ওকে ওকে ওকে। এবার 7 নম্বরটা লেখো, 7 নম্বরটা। এটা 8। রস্য দীর্ঘ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয় তাহলে রস্য দীর্ঘস্থলে ব ফলা হয়। আগে লিখছিলে এটা? জি স্যার। স্যার এটা না, স্যার এটা এটা লেখা নেই। উদাহরণ দেওয়া হয় নাই, উদাহরণ দেওয়া হয়নি। আচ্ছা লেখাটা লিখছিলে তো? এবার Yes, sir. উদাহরণ দেখো, এবার উদাহরণ দেখো, উদাহরণ দেখো। অনুযোগিত, এই যে তাকাও, যেখানে রসু সেইখানে বফলা। এই দেখো যে বর্ণ সেই কার, বাকিটুকু যা আছে তাই উন্নীত। এই বুঝলা কিনা বলো, বুঝলা কিনা? জি স্যার। হ্যাঁ স্যার। না বুঝলে না করো। অনুযোগ এসা, এই দেখো যেখানে রসু সেইখানে বফলা, যে বর্ণ সেই কার অন্বেষা। বল হয়েছে হয়েছে? হ্যাঁ স্যার। এটা দেখো সুযোগ আগত, সুযোগ আগত। এই দেখো যেখানে রসু সেইখানে বফলা, যে বর্ণ সেই কার স্বাগত। স্বাগত। মাথায় রাখবা, ওই দেখো অনেকে বলে সুস্বাগত, সুস্বাগত। সুস্বাগত কথাটা অশুদ্ধ, ভুল। ভুল। হ্যাঁ, কারণ আগতই স্বাগত, আগতই স্বাগত। সুতরাং তার আগে আবার সু দিলে হয়ে যাবে আগত। বলো আগত কোনো কথা আছে? হ্যাঁ, গুড গুড গুড। বলো কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার ভূর্ধ একটা শব্দ আছে, ওইটা বুঝতেছি না এই নিয়মের। হ্যাঁ কি কি ভূর্ধ, কি? ভূর্ধ ভয় দীর্ঘ, থয় বয় রে। বুঝুকুর্ধ। তুমি তো বেশি আগে কথা কইতেছো। 8 নাম্বার লেখো। হরিশ, কোশ্চেন করলে উত্তর দেয় না। 8 নাম্বার লেখো। সব বুঝবা, সব সব। আমি যেটা বুঝে তুমি হলে এখানে থাকো, তুমি সামনে সামনে যাও কেন? লেখো 8 নাম্বার লেখো। রি পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয় তাহলে এটা ভূযোগ উর্দুটা আগে পড়াই ফেলছি। ওই যে ভূ, রস্য দীর্ঘ পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি মনে নাই, ওই যে প্রথম বললাম না, রস্য
ওই প্রথম ভূমিকা বললাম না, দুইটা ছোট স্বর থাকলে একটা বড় স্বর হয়, জি স্যার। দুইটা ছোট হইলে একটা বেনিস হয়ে যায়, আবার যদি দুইটা বড় হতে একটা বেনিস হয়ে যায়। ভূ যুগ ঊর্ধ্ব, দুইটা বড় একটা বেনিস হয়ে যাবে, ভূ ঊর্ধ্ব। আচ্ছা, রি পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয় তাহলে রি স্থলে র ফলা হয়। আমি আজকে কাজটা দিয়ে দিব, বাড়ির কাজটা করলে ক্লিয়ার হবে, দেখবা। লেখছো। রি পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয় তাহলে রি স্থলে র ফলা হয়। লেখাটা হয়েছে? এই যে দেখো, পিতৃ যোগ উপদেশ। এই দেখো, যেইখানে রি সেইখানে রফলা। আর এই দেখো যে বর্ণ, এই দেখো সেই কার, পিতৃপদেশ। মানে দেখো পিতৃপদেশ, পিতৃ যুগ উপদেশ, পিতৃপদেশ। স্যার বানানটা তো আজব হয়ে গেছে, কিন্তু কথা এটা না? এইবার আচ্ছা আমাকে বলো তো, এই বানানটাকে যদি আমি প্রথমে এইভাবে লিখতাম, এই যে দেখো, যদি প্রথমে এইভাবে লিখতাম তাহলে কার জায়গায় কি হইলো এটা কি বুঝতে পারতে? এই জন্য আমি কি করছি, এই জিনিসটাকে এইখানে একেবারে খুল্লা দেখাইছি। হ্যাঁ, এই জিনিসটাকে এখানে খুল্লা দেখাইছি। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার আপনি যে খুল্লা দেখালেন, এইভাবে খুল্লা দেখানো কি জায়েজ আছে? এই প্রশ্ন কার? তোমরা আমার কোন না কোন স্যার জায়েজ আছে কিনা? হ্যাঁ, এটা জায়েজ জায়েজ জায়েজ, এটাও জায়েজ, এটাও জায়েজ। এটা হলো মুক্ত ও স্বচ্ছযুক্ত বর্ণ, এটা হলো অস্বচ্ছযুক্ত বর্ণ, দুইটাই জায়েজ আছে। মাতৃ যুগ আদেশ। এই দেখো, যেখানে রি সেইখানে রফলা, যে বর্ণ সেই কার, মাত্রাদেশ। এই যে এইটাও লিখতে পারো, এইটা লিখতে পারো, দুইটাই দুইটাই শুদ্ধ। বলো, কথা কি পরিষ্কার? কথা বলো, কথা বলো, রেসপন্স করো, কথা পরিষ্কার? আচ্ছা, একেবারে ক্লিয়ার। গুড। ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে পরে? হ্যাঁ স্যার, ক্লাসগুলো কি রেকর্ডেড থাকবে? এটা আমি বলতে পারি না। এগুলো তো রেকর্ডেডই থাকবে এবং এটা ফেসবুকে দিয়ে দেওয়া হবে। লেখো লেখো লেখো, এ বা ওই পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয় তাহলে এ স্থলে ওয় এবং ওই স্থলে লেখো আয় হয়। এ বা ওই পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয় তাহলে এ স্থলে অয় এবং ওই স্থলে আয় হয়। এ স্থলে অয়, ওই স্থলে আয় হয়। লিখছো? এ স্থলে অয়, ওই স্থলে আয়। লিখছো? আচ্ছা, তাহলে এই যে দেখো, যে যুগ অন হবে চয়ন, সে যুগন চয়ন। এটা তোমরা ছোটবেলা মুখস্থ করছো, কিন্তু ব্যাপারটা বুঝো নাই। ব্যাপারটা এবার দেখো, সে এর অর্থ হলো চ যুগ এ, বলতো
সে যে চ যুগ এ কথাটা ক্লিয়ার হয়েছে। আর চয়ন কথার অর্থ হলো চ, তার গা ঘেঁষে আছে অ, আর ও এর শরীরে ঘেঁষে আছে অন্তস্থ ও। আমাকে বলো তো এই ও এটা কার জায়গায় হলো? এর জায়গায়। এর জায়গায় হলো। জায়গাটা চিনতে হবে, যদি জায়গাটা চিনতে না পারো তাহলে অচেনা শব্দ পরীক্ষা এলে পারবে না। এখানে জায়গা চেনাটাই মুখ্য, এখানে জায়গা চেনাটাই মুখ্য। বলো এ স্থলে অয় হয়, বলো এ স্থলে অয় আবার 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 বলো, এর স্থলে অয় হয়, আবার বলো এর স্থলে অয় হয়, স্থলে অয় হয়, এ ওই স্থলে স্থলে আয় হয়। হয় হয় এটা আমি আগে দিয়ে লই। ওই স্থলে আয় হয় কেমনে দেখো, গই যুগ অক গায়ক। গায়ক। গই এর অর্থ হলো গ যুগ ওই, আর গায়কের অর্থ হইল গ, তার গা ঘেঁষে আছে আ, আয়েরই গা ঘেঁষে আছে অন্তস্থ। আমাকে বলো আয় কার জায়গায় হলো? ওই। ওইয়ের জায়গায় হলো। বলো জায়গাটা চিনতে পারছো কিনা? হ্যাঁ স্যার। যদি জায়গাটা চিনতে না পারো অচেনা শব্দ পরীক্ষা এলে পারবে না। মাথায় রাখো এই গায়ন এই যে চয়ন টয়ন তোমাদের মুখস্থ করা, কিন্তু তোমাদের মুখস্থের বাইরে শব্দ নাই, এমন শব্দ নাই যেটা তোমার 14 পুরুষ দেখে নাই। তাহলে পরীক্ষায় কি কি করবে জানো? ওখান থেকে দিয়ে দিবে যে শব্দ তোমার 14 পুরুষ দেখে নাই ওটা দিয়ে দিবে। কিন্তু যদি নিয়মটা তোমার ভালো করে আয়ত্তে থাকে তাহলে যত অচেনা শব্দই দিক কোনো সমস্যা নাই, তুমি দেখলেই চিনবে। স্যার গই যোগ ওইটা কি লিখেছেন? গ যুগ ওই, যে গ গ গ গ আমি তো মুখেও তো না বলি স্যার উপরেরটা গই যোগ অক, গই যোগ অক, অক অক ও ক অক ও আর ক অক, আমি তো মুখেও তো বলি। আমি মুখে বলি বলে এটা এখন মুখে তো তুমি আমার মুখের কথা তুমি শুনো না ভালো করে। গই যুগ অক, তখন তো বোঝা উচিত যে এটা ও আর ক। বলো লেখাটা হয়েছে? স্যার এখানে মনে হয় সাদা কালি ইউজ করলে ভালো হবে স্যার। সাদা? এই বোর্ডে সাদা কালিটা বেশি ফোটে। দাঁড়াও তো দেখি, তাহলে তো ভালো কথা। তাহলে দেখি সাদাটা দেয়া দেখি 10। এটা ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। যাও। আরে আরে সাদা না, দেখি লেখো ও বা ও পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয় তাহলে ও স্থলে অব এবং ও স্থলে আব হয়। দেখো ও স্থলে অব, ও স্থলে আব হয়। ও স্থলে অব, ও স্থলে আব হয়। লেখাটা লিখছো? ও বা ও পূর্বে থাকলে পরবর্তী স্বর যদি অন্য স্বর হয় তাহলে ও স্থলে অব, ও স্থলে আব হয়। 10 মিনিট। ও স্থলে অব, ও স্থলে আব হয়। যেমন এই যে দেখো ভোযুগ অন, ভোযুগ অন ভবন। ভো মানে হইল ভ যুগ ও, এই দেখো এই যে আর ভবন অর্থ হইল ভ,
তার গা ঘেঁষে আছে ও, আর ও এর শরীর ঘেঁষে আছে ব। এই দেখো অব উচ্চারণটা কার জায়গায় হলো বলো? পরের জায়গায়। ও ওর এর জায়গায়। বলো, জায়গাটা চিনতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার। তাহলে ও স্থলে অব হয়, ও স্থলে আব হয়। যেমন এই দেখো, নৌ যোগ ইক, নাবিক। ন মানে হইল ন যোগ ও, ন যোগ ও। নাবিকের মানে হইল ন, তার গা ঘেঁষে আছে আ, এরপর আছে ব। আমাকে দেখো তো আপ কার জায়গায় হইল ও এর জায়গায়। বলো? ও। জায়গাটা বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ স্যার। জায়গা চেনাটাই ইম্পর্টেন্ট। জায়গাটা না চিনতে পারলে তুমি সূত্র বুঝতে পারবে না। তাহলে দেই, মুছে দেই, মুছে দেই, মুছে দেই। লেখাটা তুলছো? হ্যাঁ স্যার, শেষ। দিলাম, মুছে দিলাম। ঠিক হ্যাঁ আছে স্যার, স্যার। মুছে দেন। আচ্ছা, এবার এদেরও রূপটা দেখলে ভালো হয় না? রূপ দেখতে চাও না চাও না? দেখান। মানে রূপ হ্যাঁ দেখার, স্যার। রূপ দেখার ইচ্ছা নেই? স্যার রূপ দেখতে হবে স্যার। আচ্ছা, দেখো, পূর্বে পরে ফলাফল, রস্বই দীর্ঘই অন্য স্বর, অন্য স্বর। ফলাফলটা হলো জফলা। জাফলা। জফলা হলো এই জিনিস। রসু দীর্ঘ অন্য স্বর, বফলা। বফলা। বফলা হলো এই জিনিস। রি অন্য স্বর, রফলা এই জিনিস। এ ওই অন্য স্বর, ফলাফলটা ওয় এবং আয়। ও ও অন্য স্বর, ফলাফলটা অব আব। এবং আব, অব এবং আব। তাহলে রস্বই দীর্ঘ, রস্ব দীর্ঘ, রস্বরে এ ওই ও ও আগে চলে গেল। হ্যাঁ, আর পরে অন্য স্বর, ফলাফলটা হলো জফলা, বফলা, রফলা, অয় আয়, ও বাব। হ্যাঁ, রস্বই দীর্ঘ, রস্ব দীর্ঘ, রস্বরে এ ওই ও ও আগে গেল, পরে অন্য স্বর, ফলাফলটা হলো জফলা, বফলা, রফলা, অয় আয়, অব। বলো, লেখাটা হয়েছে? জি স্যার। আচ্ছা, আমি একটু বলি, তোমরা আমাকে উত্তরে বলো তো। বলো, রস্বই দীর্ঘ স্থলে জফলা। জফলা। রস্ব দীর্ঘ স্থলে বফলা। বফলা। রি স্থলে রফলা। রফলা। এ স্থলে অয়। অয়। ও স্থলে আয়। অব। ও স্থলে অব। আর। অব। ও স্থলে। আব। আচ্ছা, এবার আমি বলবো এই পাঁচটা, তোমরা ওই পাঁচটা বলবা। বলো, জফলা স্থলে, রস্বই দীর্ঘ। রস্বই দীর্ঘ ই। বফলা স্থলে, রস্বই দীর্ঘ। রফলা স্থলে, রি। ও স্থলে, এ। এ। আয় স্থলে, ওই। ও। অব স্থলে, ও। ও আব সরি। স্থলে। ও। ও। আচ্ছা, তোমরা আমাকে বলো, আচ্ছা এবার আমাকে বলো, এই 10টা স্বরসন্ধির সূত্র বা নিয়ম আমি কি তোমাদের ভালো করে বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, আমাকে বলো তো দেখি, আবার বলো, এই 10টা নিয়ম কি ভালো করে বুঝাতে পারছি? জি স্যার। তোমরা কি ভালো করে বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এবার আমার একটা বিবৃতি শুনো মন দিয়া।
শোনো, এই 10টা নিয়ম আমি তোমাদের ভালো করে বুঝিয়েছি, এই কথাটা সত্য। তোমরাও ভালো করে বুঝেছো, এই কথাটাও সত্য। তবে এই 2 সত্যের উপরে একটা মহাসত্য আছে। আমি সেই মহাসত্যের কথাটা তোমাদের শোনাতে চাই। শুনতে চাও? বলো, শোনাবো। এই মহাসত্যটা হলো, এক্ষুনি তোমাদেরকে করিতে দিলে তোমরা পারিবা না। এটা মহাসত্য। আমাকে বলো তো, মহাসত্যের পরে কোন সত্য থাকে? আর নেই স্যার। কেন মহাবিদ্যালয়ের পরে কোন বিদ্যালয়? মহাবিদ্যালয়ের পরে বিশ্ববিদ্যালয় হলে মহাসত্যের পরে বিশ্ব সত্য থাকবে না? এইবার বিশ্ব সত্যের কথাটা শোনো। বিশ্ব সত্য হলো, শিক্ষার্থী মানেই তাদের না পারা রোগ থাকে বা থাকবে। সুতরাং তোমরা যেহেতু শিক্ষার্থী আছো, না পারা রোগ তোমাদের আছেই, থাকবে, এটাই স্বাভাবিক। এটা কি সত্য বলো? এবার বলো তো, বিশ্ব সত্যের পরে কোন সত্য আছে? অপ্রিয় সত্য না, বিশ্ব সত্যের পরে আছে চিরন্তন সত্য। কি সত্য? চিরন্তন সত্য। এবার চিরন্তন সত্যের কথাটা শোনো। চিরন্তন সত্যটা হলো, রোগ সকলের সমান থাকে না। রোগ সকলের কি সমান থাকে না। এখন রোগ যে সকলের সমান থাকবে না, এটা কি চেহারা দেখলে বোঝা যায়? শব্দ শুনলে বোঝা যায় না? এটা বুঝতে হলে পরীক্ষা করতে হয়। তোমরা যে ডাক্তারের কাছে যাও, গেলে কি ডাক্তার ওষুধ লিখে দেয়? না, টেস্ট করো, তারপর ওষুধ দেয়। সুতরাং তোমাদেরকেও যদি আমি টেস্ট না করি, তাহলে আমি বুঝবো না কার কি রোগ আছে, তোমরাও বুঝবো না রোগের মাত্রা কেমন আছে। মাথায় গেছে কিনা? আচ্ছা, এবার আমি তোমাদেরকে সময় কম, কয়েকটা দিব টেস্টের জন্য। টেস্ট তোমরা বুঝতে পারবে ঘটনা কি। তোমরা দ্রুত করবে, হ্যাঁ দ্রুত করবে। আমি দেখবো, আমি শুনবো, দ্রুত করবে। লেখো, এই 4টা শব্দের সন্ধি বিচ্ছেদ করো। অত্যুৎসুক্য, কর্তৃ, ভাবুক, মন্বন্তর। তাড়াতাড়ি করো, সময় কিন্তু কম, সময় নাই। কম মান সময় অলরেডি নাই, শেষ হয়ে গেছে, তবুও দিলাম, করো। অত্যুৎসুক্য, কর্তৃ, ভাবুক, মন্বন্তর। বলো। আবু হানিফ, রংপুর। বলো 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 বলো। রাবেয়া খাতুন, অনিম নিপা, রূপা আক্তার, আরিফুল ইসলাম, হাসান অনিক, আখি, এডিসন মন্ডল। আচ্ছা, সেই বাদ দিয়ে লাগবে। এই তোমরা কি পারতেছো না? স্যার লিখছি। বলো, তুমি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। স্যার প্রথমটা হচ্ছে অতি যোগ উৎসুক। স্যার অতি প্লাস উৎসুক। তারপরটা হ্যাঁ, বলো। উৎসুক প্লাস টি, বহু প্লাস উক, মনো প্লাস অন্তর। আচ্ছা, আমি লিখি, দেখো তোমরা ঠিক হয়েছে কিনা দেখো। যেখানে জফলা সেখানে রসই। এখানে আনতে হলে এই যে তয়ের সাথে জফলা দিলে, তয়ের সাথে রসিকার দিলে জফলা জায়গায় রসি চলে আসে, যে বর্ণ সেই কার। তাহলে তো যার সাথে জফলা আছে তার সাথে কার আছে ও কার,
তাহলে এই দেখো ঔৎসক্য, অতি যোগ ঔৎসক্য, কর্তৃ। এই দেখো যেখানে রফলা সেখানে রি, কিন্তু রফলা সরাতে হবে। কেমনে সরবো? তো পূর্ণ লেখলে রফলা সরে যায়। এখন এইখানে রি দিয়ে দিলেই রফলার জায়গায় রি চলে আসে। কি কার আছে? দীর্ঘিকার আছে, যেই কার সেই বর্ণ। একটা রেপ আছে, এটা বানানের রেপ, কর্তৃ, রেপের জায়গায় রেপ থাকলো। হো, এটা তোমাদের মুখস্থ থাকার কথা। হো যোগ যে বর্ণ সেই কার। উক, মন্বন্তর, এটাও মুখস্থ থাকার কথা। যেখানে বফলা সেখানে রসু, কোনো কান না থাকলে অ থাকে, তাহলে অন্তর। আমাকে বলো তো, তোমরা কি পারছিলে? এই পারছিলে? না স্যার, এই যে পড়ো। এইবার কি দুইটা হয়েছিল আর একটা স্যার, দুইটা হয়েছিল, প্রথমটা ওই জায়গার উঠেছিলাম স্যার। হ্যাঁ, আমাকে বলো এখন আমি বোঝানোর পরে কি মাথায় গেছে? জি স্যার। আচ্ছা শোনো, রিভিশন দিলে স্যার, কয়েকবার রিভিশন দিলে ঠিক হয়ে যাবে স্যার। এবার শোনো আমি বলি। আজকে বাড়িতে গিয়ে, সরি তোমরা তো বাড়িতেই আসো, হ্যাঁ শোনো, ওই যে স্বরসন্ধি চ্যাপ্টারে যত শব্দ আছে আনসলভড, সব শব্দগুলো খাতায় লিখে লিখে সলভ করো। যেটা পারবা না এটা কালকে আমাকে জিজ্ঞেস করবা। একটা শব্দ বাদ দিবা না। যত শব্দ মানে আনসলভ যত শব্দ আছে স্বরসন্ধি চ্যাপ্টারে ব্যাকরণ বইয়ে, ওই যে কনফিডেন্স যে বইটা করছে এটাও করতে পারো, 9th যে পুরোনো বইটা আছে এটাও করতে পারো, নতুনটা মানে যত শব্দ আছে এই শব্দ খুঁজা সব শব্দ বের করে সলভ করো। যেটা পারবা না দাগ দিয়ে রাখবা, কালকে আমাকে জিজ্ঞেস করবা। ওকে ওকে স্যার। বলো কেমন লাগলো সন্ধি পড়া? আলহামদুলিল্লাহ, অনেক স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো বুঝছি স্যার। থ্যাংক ইউ।